সারা পৃথিবীর ভিতরে 4000-এর বেশি ধর্ম আছে, আর 4000-এর বেশি ধর্মগ্রন্থ আছে, আছে না? বেদ, উপবেদ, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দা বেস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের সারা পৃথিবীতে কোনো হাফেজ নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে এক খ্রিস্টান পাদ্রী আইসা বলে, হুজুর আপনি বলেন আপনার 30 পারা কোরআন সত্য, আমি বলি আমার বাইবেল সত্য, কিয়ামত পর্যন্ত দুইজনে সত্য 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 বললে কিয়ামত পর্যন্ত কোনো সলিউশন আসবে না। হুজুর আসেন আমরা আপনার কোরআন আর আমার বাইবেল এই দুই কিতাব আমরা আগুনের ভিতরে ছেড়ে দেই। যেই কিতাবটা আগুনের ভিতরে পুড়ে যাবে ওইটা মিথ্যা, আর যেই কিতাবটা আগুনে পড়বে না ওইটা সত্য। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বুঝা ফেলাইছে এখানে সামথিং রং, ঠিক কিনা জোরে কন? তার কারণ দুষ্ট কিন্তু আসে বন্ধু বেশে, ঠিক কিনা জোরে কন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহিমাল্লাহ তিনি বুঝা ফেলাইছে সামথিং রং। যেহেতু খ্রিস্টান কোনো কথাবার্তা ছাড়াই তিনি বলতেছে, আসেন হুজুর আপনি বলেন আপনার কোরআন সত্য, আমি বলি আমার বাইবেল সত্য, কিয়ামত পর্যন্ত এটার কোনো সলিউশন আসবে না। হুজুর আসেন আমরা দুইজনে ঐক্যবদ্ধ হই, দুইটা কিতাব আপনার কোরআন আর আমার বাইবেল আগুনের ভিতরে ছেড়ে দেই। যেই কিতাব আগুনে পড়বে সেইটা মিথ্যা, আর যেইটা পড়বে না সেইটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বুঝা ফেলাইছে সামথিং রং। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহিমাল্লাহ খ্রিস্টান ব্যক্তিকে বললেন, ভাই খ্রিস্টান তুমি যেই ধর্ম পালন করো না কেন, আমি যেই ধর্ম পালন করি না কেন, সারা পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আছে। কত হাজার? সবাই বলুন না কত হাজার? সারা পৃথিবীর জমিনে 4000-এর উপরে ধর্ম আছে, আর 4000-এর উপরে ধর্মগ্রন্থ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, ভাইজান আমি যদি আমার কিতাব, তুমি যদি তোমার বাইবেল আর আমার কোরআন যদি আগুনে ফালাই, এটা ধর্মকে অবমাননা করা হয়, অমূল্যায়ন করা হয়। হতে পারে তুমি পথভ্রষ্ট, তুমি বলো তুমি সত্য, আমি তো জানি আমি সত্য, তাহলে আসো তোমার বাইবেল আমি তাকে রাখি, আমার কোরআন তাকে রাখি, আসো আমরা দুইজনে মিলে আগুনের ভিতরে ঝাঁপ দেই, যে পড়বে সে মিথ্যা, আর যে পড়বে না সে সত্য। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তিনি তো আল্লাহর ওলি, তিনি তো আর গাঁজা খায় না, মদ খায় না, মাগিবাজি করে না, জিনা করে না, ঠিক কিনা জোরে কন? শাহ আব্দুল আজিজের কারেকশন লাইন ছিল আল্লাহর সঙ্গে, ঠিক কিনা জোরে কন? কারণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বুঝা ফেলাইছে এই খ্রিস্টান পাদ্রী তার বাইবেলের সাথে তিনি কেমিক্যাল মিশাইয়া আনছে, ফরমালিন মিশাইয়া আনছে আমাকে ধোঁকা দেওয়ার জন্য। কথা বোঝেন নাই মনে হয়? আমাকে ধোঁকা দেওয়ার জন্য তিনি বাইবেলে কিন্তু কেমিক্যাল মিশাইয়া আনছে। এই জন্য তিনি আমাকে অত্যন্ত সুন্দর ভাষায় বললেন, হুজুর আসেন আপনারা যদি সত্য হয় আমি আপনারটা মেনে নিব, আমারটা সত্য হইলে আপনি আমারটা মেনে নেবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বুঝা ফেলাইছে সামথিং রং। আর ওই খ্রিস্টান তো তিনি তার বাইবেলে কেমিক্যাল মিশাইছে, তার দেহে আর বডিতে তো তিনি কেমিক্যাল মিশায় নাই, তিনি বুঝা ফেলাইছে তিনি আগুনে ঝাঁপ দিলে তিনি পুড়ে যাবে। ওই খ্রিস্টান ব্যক্তি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে তিনি পরাজয় বরণ করলেন, আর বললেন, হুজুর আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। হেদায়েত আসতে মানুষের বেশিক্ষণ লাগে না, বেশি সময় লাগে। একটা মানুষ সবাইকে খুশি করে কথা বললে ওইটার মানুষ থাকে না, ওটা জালেম হয়। কি হয়? ওটা মানুষ না, ওটা জালেম। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে দাঁড়ানো, তার সঙ্গে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। ইন দি মিন টাইমে কুখ্যাত কাফের আবু জাহেল তিনি মক্কার সামনে দিয়ে রওনা দিয়েছেন, কাবা ঘরের সামনে দিয়ে রওনা দিয়েছেন। দেখতেছেন আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ ওইখানে দাঁড়ানো অবস্থায় দেখা আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি বড় কালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর রাসূল বললেন, চাচু আপনি সত্য বলছেন, সত্যি বলছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জাহেল, বুঝতে পারছেন?
আবু জাহেল বললেন, মুহাম্মদ তুমি বড় কালো। রাসূলুল্লাহ বললেন, চাচ্চু তুমি ঠিক বলছো। কিছুক্ষণ পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে দেখতেছে সূর্যের আলোর তাপে, সূর্যের আলো আর রাসূলুল্লাহর চেহারা এত নূরে ঝলমল করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল তারও দুইটা চক্ষু আল্লাহ দিয়েছেন, হযরতে ওমর ফারুকের দুইটা চক্ষু দিয়েছেন। হযরত ওমর ফারুক যখন বললেন, রাসূলুল্লাহ আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, রাসূলুল্লাহ বললেন, ওমর আপনি ঠিক বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইমাত্র আবু জাহেল চইলা গেল। তিনি বললেন, মুহাম্মদ তুমি বড় কালো। আপনি বললেন, চাচ্চু তুমি ঠিক বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আপনি বললেন আবু বকর, আপনি বললেন ওমর আপনি ঠিক বলছেন, কিন্তু দুইজনের মন্তব্য দুই ধরনের, আপনার উত্তর কেন এক? প্রশ্ন আসে না? রাসূলুল্লাহকে আবু জাহেল গালাগালি করছে, বলছেন যে চাচ্চু তুমি ঠিক বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছো ওমর তুমি ঠিক বলছো। রাসূলুল্লাহ কি কোনো গালাগালি করছেন? সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুইজনের প্রশ্ন কিন্তু দুই ধরনের, আপনার উত্তর কেন এক? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, যেই ব্যক্তির অন্তর কালো সেই ব্যক্তি অন্যকে কালোই মনে করে। যেই ব্যক্তি নিজে চোর বাটপার, অন্য মানুষকে চোর বাটপারই মনে করে। যেই রাজনীতিবিদ সুদখোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, লুটতরাজকারী, সে অন্য দলকে ঠিক ওইটাই মনে করে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আবু জাহেলের অন্তর কালো, সেই জন্য আমি মুহাম্মদকে তিনি কালো বলছেন, তার দৃষ্টিতে আমি কালো। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তর পরিষ্কার, এই জন্য তার দৃষ্টিতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চাইতে সুন্দর। আর জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কি ক্লিয়ার? এই যে আমি কিন্তু একজন ডাক্তার, এখানে দেওয়া হয় নাই, আমি কিন্তু একজন ডিপ্লোমা করা ডাক্তার। আমার কাছে অনেক পেশেন্ট আছে, রুগী আসে, যেই ব্যক্তির 7 দিন 10 দিন 14 দিন 15 দিন জ্বর থাকে। জ্বর থাকার পরে তার ভিতরে একটা জন্ডিসের ভাব আসে। তার জিহ্বায় যখন রসমালাই দেওয়া হয় তার কাছে তিতা লাগে, মাখন দেওয়া হয় তার কাছে তিতা লাগে। তিতা লাগে কিনা? আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ, আমি কারো ছেলে, কারো ভাই, কারো বন্ধু, আপনাদের পায়ে হাত দিয়ে আমি ইব্রাহিম গঙ্গাপুরি বইলা গেলাম, রসমালাই তিতা না মিঠা? কথা বলেন, রসমালাই তিতা না মিঠা? তার জিহ্বা তিতা, এই জন্য মিঠাটা তার কাছে তিতা লাগছে। যার অন্তর কালো তার কাছে কোরআন শরীফের আলোচনা, কোরআনের মাহফিল খারাপ লাগে, কিন্তু যার অন্তর ভালো তার কাছে কোরআনের আলোচনা, রহমতের আলোচনা মনে হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আইসা বলে, এক খ্রিস্টান ব্যক্তি আইসা বলে, হুজুর আপনারা তো নামাজের আলোচনা করেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহ কেমন করিয়া কেন আপনাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে? আপনি আমাকে একটু বুঝাইয়া দেন। এটা মেরাজের রাত না, মেরাজের চাঁদ না, নামাজ ফরজ হয়েছে না? আল্লামা আশরাফ আলী থানভী সাহেব তিনি বুঝা ফেলাইছে, টিট ফর টিট, যেমন বাস তেমন মুগির লাগবে, একে কথা দিয়ে একে সাইজ করা যাবে না। আল্লামা আশরাফ আলী থানভী সাহেব ওই খ্রিস্টান ব্যক্তিকে বললেন, তুমি বলো তো তোমার মুখের উপরে নাকটা আল্লাহ কেন দিল, আমাকে বুঝিয়ে বলো। নাকটা তো তোমার বগলের নিচেও দিল তো হইতো, নাকটা তো তোমার পিঠেও তো হইতে পারতো, কিন্তু আল্লাহ পাক তোমার মুখের উপরে নাকটা কেমন করিয়া দিল, আমাকে বুঝিয়ে বলো। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা হুজুর মানুষ, এই সিজনে পরাই মাইশের বাড়ি খাই, কালকা খাইয়া গেছে ওমর আলী হাওলাদার বাড়ি থেকে।
ওই বাড়ি কালকে ডাইল খাওয়াইছে, এত সুন্দর ডাইল খাওয়াইছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, নাকটা যদি বগলের নিচে থাকতো, এইটা ডাইল না 3 মাসিয়া বাচ্চার সাত পাতলা পায়খানা, কেমন করিয়া বোঝা যাইতো? বোঝা যাইতো? নাক যদি পিছনে থাকতো, এটা কি ডাইল না 1 মাসিয়া বাচ্চার পাতলা পায়খানা, বোঝা যাইতো? বোঝা যাইতো? আল্লামা আশরাফ আলী থানভী সাহেবের কথা শুনিয়া খ্রিস্টান ব্যক্তি বুঝা ফেলাইছে, একে কথা দিয়া বোঝানো যাবে না, এ আমার চাইতে স্বপ্ন। আল্লামা আশরাফ আলী থানভী সাহেব বলিয়া বলতেন, এ খ্রিস্টান ভাই, আল্লাহ পাক মানুষের মুখের উপরে নাকটা দিয়া আল্লাহ মানুষের চেহারাটা সুন্দর করছে। আল্লাহ পবিত্র কোরআনে 4টা জিনিসের কসম করছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ 4টা জিনিসের কসম করছে সূরা 3-এর ভিতরে, আমি মানুষকে অতি উত্তম আকার আকৃতি দিয়া, উত্তম চেহারা দিয়ে আমি মানুষ বানাইছি। আল্লামা আশরাফ আলী থানভী সাহেব ওই খ্রিস্টান ব্যক্তিকে বলছে, আল্লাহ পাক তোমার মুখের উপরে নাকটা দিয়া তোমার চেহারা সুন্দর করছে, আর আমাদের উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিয়া আমাদের 3.5 হাত বলিটাকে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে এক খ্রিস্টান পাদ্রী আইসা বলে, হুজুর আপনি বলেন আপনার 30 পারা কোরআন সত্য, আমি বলি আমার বাইবেল সত্য। কিয়ামত পর্যন্ত দুইজনে সত্য 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 বললে কিয়ামত পর্যন্ত কোনো সলিউশন আসবে না। হুজুর আসেন, আমরা আপনার কোরআন আর আমার বাইবেল এই 2 কিতাব আমরা আগুনের ভিতরে ছেড়ে দেই। যেই কিতাবটা আগুনের ভিতরে পুড়ে যাবে ওইটা মিথ্যা, আর যেই কিতাবটা আগুনে পড়বে না ওইটা সত্য। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুঝা ফেলাইছে এখানে সামথিং রং, ঠিক কিনা জোরে কন? তার কারণ দুষ্ট কিন্তু আসে বন্ধু বেশে, ঠিক কিনা জোরে কন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহিমাল্লাহ তিনি বুঝা ফেলাইছে সামথিং রং। যেহেতু খ্রিস্টান কোনো কথাবার্তা ছাড়াই তিনি বলতেছে, আসেন হুজুর আপনি বলেন আপনার কোরআন সত্য, আমি বলি আমার বাইবেল সত্য, কিয়ামত পর্যন্ত এইটার কোনো সলিউশন আসবে না। হুজুর আসেন আমরা দুইজনে ঐক্যবদ্ধ হই, 2টা কিতাব আপনার কোরআন আর আমার বাইবেল আগুনের ভিতরে ছেড়ে দেই। যেই কিতাব আগুনে পড়বে সেইটা মিথ্যা, আর যেইটা পড়বে না সেইটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুঝা ফেলাইছে সামথিং রং। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহিমাল্লাহ খ্রিস্টান ব্যক্তিকে বললেন, ভাই খ্রিস্টান, তুমি যেই ধর্ম পালন করো না কেন, আমি যেই ধর্ম পালন করি না কেন, সারা পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আছে। কত হাজার? সবাই বলুন না কত হাজার? সারা পৃথিবীর জমিনে 4000-এর উপরে ধর্ম আছে, আর 4000-এর উপরে ধর্মগ্রন্থ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, ভাইজান আমি যদি আমার কিতাব, তুমি যদি তোমার বাইবেল আর আমার কোরআন যদি আগুনে ফালাই, এটা ধর্মকে অবমাননা করা হয়, অমূল্যায়ন করা হয়। হতে পারে তুমি পথভ্রষ্ট, তুমি বলো তুমি সত্য, আমি তো জানি আমি সত্য, তাহলে আসো তোমার বাইবেল আমি তাকে রাখি, আমার কোরআন তাকে রাখি, আসো আমরা দুইজনে মিলে আগুনের ভিতরে ঝাঁপ দেই, যে পড়বে সে মিথ্যা, আর যে পড়বে না সে সত্য। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি তো আল্লাহর ওলি, তিনি তো আর গাঁজা খায় না, মদ খায় না, মাগিবাজি করে না, জিনা করে না, ঠিক কিনা জোরে কন? শাহ আব্দুল আজিজের কারেকশন লাইন ছিল আল্লাহর সঙ্গে, ঠিক কিনা জোরে কন? কারণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুঝা ফেলাইছে এই খ্রিস্টান পাদ্রী তার বাইবেলের সাথে তিনি কেমিক্যাল মিশাইয়া আনছে, ফরমালিন মিশাইয়া আনছে আমাকে ধোঁকা দেওয়ার জন্য। কথা বোঝেন নাই মনে হয়? আমাকে ধোঁকা দেওয়ার জন্য তিনি বাইবেলে কিন্তু কেমিক্যাল মিশিয়ে আনছে। এই জন্য তিনি আমাকে অত্যন্ত সুন্দর ভাষায় বললেন, হুজুর আসেন আপনারা যদি সত্য হয় আমি আপনারটা মেনে নিব, আমারটা সত্য হইলে আপনি আমারটা মেনে নেবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুঝা ফেলাইছে সামথিং রং। আর ওই খ্রিস্টান তো তিনি তার বাইবেলে কেমিক্যাল মিশাইছে, তার দেহে আর বডিতে তো তিনি কেমিক্যাল মিশায় নাই, তিনি বুঝা ফেলাইছে তিনি আগুনে ঝাঁপ দিলে তিনি পুড়ে যাবে। ওই খ্রিস্টান ব্যক্তি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে তিনি পরাজয় বরণ করলেন, আর বললেন, হুজুর আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে বলি সাল্লাল্লাহু। হেদায়েত আসতে মানুষের বেশিক্ষণ লাগে না, বেশি সময় লাগে। সারা পৃথিবীর ভিতরে 4000-এর বেশি ধর্ম আছে, আর 4000-এর বেশি ধর্মগ্রন্থ আছে, আছে না? বেদ, উপবেদ, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দা, বেস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের সারা পৃথিবীতে কোনো হাফেজ নাই। কিন্তু একমাত্র তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, ৫ম। এই তাফসিরুল কোরআন মাহফিলের সারা পৃথিবীতে হাফেজের সংখ্যা বর্তমানে 2 কোটির উপরে। কয় কোটির উপরে? 2 কোটির উপরে। কিন্তু পৃথিবীতে বেদ, উপবেদ, রামায়ণ, ত্রিপিটক, চিন্তাবেস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত প্রচলিত, জব্বুর প্রচলিত, ইনজিল, এই সমস্ত কিতাবের কিন্তু কোনো ধর্মগ্রন্থ কোনো হাফেজ সারা পৃথিবীতে নাই। কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল যে চলতেছে, এই কোরআনের হাফেজ সারা পৃথিবীতে বর্তমানে 2 কোটির উপরে। সকলে বলি সুবহানাল্লাহ। দিস ইজ ট্রুথ, এইটাই সত্য। সকলে বলি সুবহানাল্লাহ। আমেরিকার ব্রিটিশ মিউজিয়াম, এই ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে 4000 ধর্মের কিতাব কিন্তু সেলফে তাকে সাজানো আছে। 4000 ধর্মের কিতাব সেলফে তাকে সাজানো আছে। আপনি যে কোনো কিতাব, যে কোনো ধর্ম, যে কোনো পরিস্থিতিতে আপনি ধরতে পারেন, ছুঁইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যখন আপনি কোরআন শরীফ যখন ধরতে যাবেন, কোরআনের যখন হাত দিবেন, ওইখানে আপনি এই ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে লাল অক্ষরে কম্পিউটারে বেশে আসবে, প্লিজ ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আশ্চর্য এবং পরিতাপের বিষয়, ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে 4000-এর বেশি ধর্ম আর 4000-এর বেশি ধর্মগ্রন্থ ওইখানে তাকে সেলফে সাজানো আছে। আপনি যে কোনো ধর্মের কিতাব, উঁচু থাক আর না থাক, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আপনি ধর্মের কিতাব ধরতে পারেন, ছুঁইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি কোরআনের কাছে যাইবেন, কোরআন ধরতে যাইবেন, তখনই আপনি কম্পিউটারে লাল অক্ষরে বেশি উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা উজুতে স্পর্শ করবি না। আর জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্রিটিশ মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে খ্রিস্টানেরা। এই খ্রিস্টান পাদ্রীদের কাছে অনেক মানুষ যে জিজ্ঞাসা করছে, ভাইজান, সারা দুনিয়ার জমিনে 4000-এর বেশি ধর্ম আর 4000-এর বেশি ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক ধর্মের কিতাবগুলা তাকে সেলফে সাজানো, কিন্তু আপনারা আল্লাহর 30 পারা কোরআন কেন সবার উপরে রাখলেন? কারণটা কি, বিষয়টা কি আমাকে বুঝিয়ে বলেন। প্রশ্ন আসে না? পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আর 4000 উপরে ধর্মের কিতাব আছে, তাহলে প্রত্যেক ধর্মের কিতাবের বইগুলো আপনারা সেলফে নিচে সাজিয়ে রাখছেন, একটার উপরে একটা, একটার উপরে একটা, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন কেন সবার উপরে? খ্রিস্টান পাদ্রী বললেন, ভাইজান, আমরা সবার উপরে আল্লাহর 30 পারা কোরআন এই জন্য রাখছি, এই জন্য রাখার কারণ হচ্ছে আমরা এদেশকে ভূমিকম্প থেকে রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর 30 পারা কোরআন সম্মান করি আমরা, এই কারণে সবার উপরে রাখছি। আমরা এই দেশকে ভূমিকম্প থেকে, জলোচ্ছ্বাস থেকে, আল্লাহর গজব থেকে রক্ষা যাতে পাইতে পারি, এই জন্য কোরআনকে সম্মান করি আমরা সবার উপরে স্থান দিয়েছি। আর সেই কোরআনে তাফসিরুল কোরআন মাহফিল আমরা রাস্তায় বসে আড্ডা দিই, বোঝা যায় আমাদের কপাল পোড়া। ঠিক কিনা? জোরে কর, ঠিক না? একটা লোক মসজিদে বা মাহফিলে যদি 200 টাকার একটা নোট খরচ করে দেয়, মনে হয় নোটটা অনেক বড়, অনেক বিশাল একটা টাকা। আর 1000 টাকার একটা নোট যদি শপিং মলে খরচ করে, মনে হয় টাকাটা অনেক ছোট। একটা 3 ঘন্টার সিনেমা আপনাদের কাছে অনেক ছোট্ট মনে হয়, জুমার দিন 20 মিনিটের জুমার খুতবাটা আপনাদের কাছে অনেক বড় মনে হয়। এইটা জাতির ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? একটা কথা বলিয়ে যায় বাবাজি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। মানুষ যখন মারা যায়, এই কাফনের কিন্তু কোনো পকেট নাই। আছে নাকি? আছে নাকি? 200 টাকা 100 টাকা মাহফিলে মসজিদে দান করলে মনে হয় একটা কিন্তু সে করিয়া ফেলাইছে, এরকম আছে না? এরকম আছে না? কিন্তু 1000 টাকা নোট, 500 টাকার নোট চার দোকানে ভাঙ্গে, এটা কোনো টাকাই মনে হয় না। এরকম পুরা কপাল আমাদের আছে কি নাই? এইটা আমাদের জন্য অধঃপতন। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা,
আর যাহা ছিল ইনি নিজে এ দুনিয়া মিশে বলে ভাই মায়ায় বাদায় সংসার মুদিলে আকি সবই ফাঁকি মুদিলে আকি সবই ফাঁকি কে আপন আর কে বাফন মরিয়া দেখো কে আপন আর কে বাফন আপনি কিসে এত আপনাকে ব্যস্ত বানিয়ে রাখছে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির হে বরতলার ভাইরা আপনাদেরকে কিসে এত ব্যস্ত বানিয়ে রাখছে আপনি কার জন্য এত ব্যস্ত আপনার সন্তান যদি সুসন্তান হয় এই সন্তান মানুষ হইলে সন্তান তো নিজেই তিনি অর্থনৈতিকভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা ইনকাম করবে আর সন্তান যদি কুসন্তান হয় খারাপ সন্তান হয় গাঁজাখোর হয় মদখোর হয় এই সন্তান তো আপনি কষ্ট করিয়া উপার্জিত যত সম্পদ সব সম্পদ এই সন্তান ধ্বংস করে দিবে তাহলে আপনি কার জন্য আপনি সম্পদ গুছাইতেছেন কার সম্পদের জন্য কার জন্য সম্পদ করতে গিয়া আপনি সুদ খাইলেন ঘুষ খাইলেন হারাম খাইলেন ঠিক না আপনার সন্তান যদি সুসন্তান হয় আপনার সন্তান তো অর্থনৈতিকভাবে সে নিজেই স্বয়ংসম্পূর্ণ হবে টাকা পয়সা ইনকাম করবে আর যদি সন্তান তো কুসন্তান হয় এই সন্তান তো আপনার জমাগৃহীত টাকা পয়সা সব খরচ করবে তাহলে আপনি কার জন্য খরচ করলেন কার জন্য ইনকাম করলেন মারা গেলে বিনা বিচারে 54 দ্বারা মাইট তো আপনি একলাই খাবেন কথাটা বুঝাইতাম পারিলেন বুঝাইতাম পারছি আমার কথা থেকে কি কোনো রাজনৈতিক গন্ধ পান নাকি হ্যাঁ মনে করবেন যে মনির ডাক্তার কি লোক দাওয়াত দিছে এ আবার রাজনীতির কথা বলে আমি কি কোনো রাজনীতির কথা বলছি এটা কোরআনের কথা বলছি আমি কোরআনের প্রথমেই আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত করছি 15 নম্বর সূরার ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ এই কোরআন নাজিল করছে আর কোরআনের দায়িত্ব হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ কোন তাগুত আর কোন স্বৈরাচারকে কোরআনের রিপ্রেজেন্টেটিভ দেয় নাই দিছে নাকি শুক্রবার জুমার দিন বয়ান করে সুদের বয়ান করলে তো যে সুদখোর তার বিরুদ্ধে যাবে ঘুষের বয়ান করলে তো ঘুষখোরের বিরুদ্ধে যাবে সে যদি কমিটির লোক যদি বলে ইমাম সাহেব আপনি এই বিষয়ে আলোচনা করবেন না বেটা বেয়াদব কোরআন কি তোর জন্য আসছে নাকি কোরআন তো আল্লাহ দুনিয়া দিয়েছেন 1,00,000 নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে আল্লাহ তো বলে দেন কোরআন তোমাদেরকে দিয়ে দিয়েছি যা ইচ্ছা তাই করো সেটা না আল্লাহ কোরআন দিয়েছেন নবীদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছেন কিন্তু এই কোরআনের দায়িত্ব সরাসরি নিজে গ্রহণ করছেন সকলে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ দেখেন না বিভিন্ন সময় আপনার কিছুদিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম দেখি পুষ্কুনি পানি সরাইছে মাছ ধরতেছে ওইটার ভিতরে দেখে একটা কোরআন শরীফ কাদার ভিতরে কোরআন শরীফটা উঠাইছে ভিজা কিন্তু আল্লাহর একটা অক্ষর কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হয় না সকলে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ অনেক সময় বই লাইব্রেরিতে আগুন ধরে না কিন্তু আগুন ধরে ঠিকই অন্যান্য বই পড়ে কিন্তু কোরআন শরীফের একটা অক্ষর জের জবর পেশ করে না তার কারণ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ সকলে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ